আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, তো দেখো আজকে হচ্ছে 9 এবং 10, এখানে সৃজনশীল আছে একটা। এর মাধ্যমে হচ্ছে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, অর্থাৎ 16.1। হ্যাঁ, 16.1 অধ্যায়টা বেশ বড়, 4টে পার্ট, আমরা এক পার্ট প্রায় শেষ করে ফেলাম, তাই না? তো দেখো 9 দাগে কি বলছে, বলছে যে একটি সমবাহু ত্রিভুজের হচ্ছে অভ্যন্তরে একটি বিন্দু থেকে, তো এটা জিনিসটা দেখো, একটি সমবাহু হচ্ছে ত্রিভুজ, এই যে এইটা। হ্যাঁ, চিত্র আঁকতে হবে, এই পরিমিতি অধ্যায়ে চিত্র আঁকলে হচ্ছে অর্ধেক সলভ করতে পারবা তুমি। হ্যাঁ, চিত্র এটি বুঝে বুঝে করতে হবে। তো একটি বিন্দু থেকে কি বলছে, অভ্যন্তরে, অর্থাৎ মনে করো অভ্যন্তরে বলতে মাঝখানে, হ্যাঁ মাঝখানে একটা বিন্দু থেকে তিনটি তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে দেওয়া রয়েছে। অর্থাৎ লম্ব বলতে কি, এই যে তিনটি, এখানে কি তিনটির বাহুর উপর দেওয়া সম্ভবত দেওয়া ছিল। যাই হোক, এই যে তিনটে বাহু রয়েছে না, মনে করো ত্রিভুজটা ABC, তো এই এসির মনে করো এই যে এইটা, এই বাহুটার উপরে যদি তুমি লম্ব আঁকো এরকম হবে, এই যেটা লম্ব আঁকলা, এইটার উপরে এই যেটা লম্ব আঁকলা, এবং এইটার উপরে এই যে একটা লম্ব আঁকলা। হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ তাই বলছে যে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 এবং 8। তো তুমি প্রথমে কোনটা দেবা, মনে করো এইটা দাও। এই যে এইটা মনে করো 6 দাও, যে কোনোভাবে দিলেও সমস্যা নেই। এটা মনে করো 6 দিলাম। এরপরে কত দেবা, এইটা 7 দাও, এবং এইটা হচ্ছে 8 দাও। ঠিক আছে, আচ্ছা, এবং সেন্টিমিটার এগুলো। তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ তোমার এই যে ত্রিভুজ, এটা তো সমবাহু ত্রিভুজ, মনে করো এইটার বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কারণ একটা বাহুর দৈর্ঘ্য মানে সবগুলো সমান, একই তো, তিনটে বাহুর দৈর্ঘ্য তো সমান, তার মানে একটা বাই করলে না, সবগুলো তো সমান যেহেতু। তো মনে করো এক্স, আমরা ধরে নিচ্ছি এক্স এর মান বাই করতে হবে। বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল, অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা, এইটাও নির্ণয় করতে হবে, এই বড় ত্রিভুজ এটা, এই যে ABC। তো আমাদের ইনফরমেশন শুধু এই যে অভ্যন্তরে একটা বিন্দু আছে, বিন্দু থেকে লম্ব টানছি, এবং সেগুলোর হচ্ছে লম্বের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, জাস্ট এতটুকুই দিয়া। আর কোনো শর্ত দেওয়া নাই। এখান থেকে আসলে কিভাবে নির্ণয় করা যায় সেটা হচ্ছে আমরা এখন শিখবো। দেখো, আমাদের অঙ্ক করার জন্য বা অঙ্ক করার সুবিধার্থে আমাদের কি করতে হবে জানো? আমাদের হচ্ছে, আচ্ছা এই কেন্দ্রটাকে তুমি নাম দাও হচ্ছে ও, ঠিক আছে, ও মাঝখানে এইখানে দিই, ও দাও, এবং আমরা লম্ব এঁকে দিই। লম্ব বলতে কি, আমরা এই এ ও যোগ করি, হ্যাঁ এ ও যোগ করে দিব, তারপরে হচ্ছে ও সি যোগ করে দেবো, এই যে এইটা। তারপরে হচ্ছে ও বি যোগ করে দেবো, এই যে এইটা। হ্যাঁ, অঙ্ক সুবিধার্থে এটা আমাদের করলাম। কেন করলাম, তুমি মনে করো এখানে এই যে এই যে এই ত্রিভুজটা গঠন হইলো, এই ত্রিভুজটা গঠন হইলো, তারপরে আটা দেখো এই যে এখানে এই ত্রিভুজ গঠন হইলো, এই যে অর্থাৎ এ ও সি গঠন হইলো। আবার আরেকটা হয়েছে ও বি এ, এই তিনটা ত্রিভুজের মাধ্যমে হচ্ছে আমাদের করতে হবে। তো তোমরা এসব আসলে কি, আমাদের অনেক ক্ষেত্রে অনেক কাজ করতে হয়, আমরা যোগ করেছি, এটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, যে কেন করবো, এখানে তো বলে দেওয়া নাই যে যোগ করবো, বাট করে নিতে হয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তোমরা করতে করতে বুঝে যাবো এইসব, ঠিক আছে? তো একটা 9 দাগ, একটু এখানে বাংলা দেখে নিতে হবে উপরে, যে ধরি যে সমবাহু ত্রিভুজের কি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এখানে সব সেন্টিমিটারে আছে, তো তার মানে এক সেন্টিমিটার, এক সেন্টিমিটার আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আরো কি বলছে, আরো এখানে এই যে এটা দিয়া, এবং আমরা এই যে দেখো ও ও আচ্ছা, এটা কি চিহ্নিত করা মানে উত্তম। এই লম্বটা, এই যে লম্বটা আমরা আঁকছিলাম না, এবং এর মান তো দেওয়া রয়েছে, এটা এরকম দেই, এখানে সি আছে, ডি দেই, এটা ই দেই, এবং এইটা হচ্ছে এফ দেই, ঠিক আছে? আর বাহুর দৈর্ঘ্য তো এক্স মিটার আছে, ওইটা আলাদা বিষয়, বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার আর কি। তো দেখো তাইলে, এবং ওডি, এবং ওডি ইকুয়াল টু কত ভাই, 7 সেন্টিমিটার, এরকম লিখে নিতে হবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি সব, ওডি ধরে নিচ্ছি। এরপরে হচ্ছে ওই হচ্ছে কত, 8 সেন্টিমিটার,
এবং আরেকটা আছে ওএফ। ওএফ ইকুয়াল টু হচ্ছে কত, 6 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো এখন আমাদের কি করা যায়। আমি কিছুক্ষণ আগে বললাম যে এখানে আসলে ত্রিভুজটা গঠন হয়েছে, যে এইটা মানে অর্থাৎ নামটা বলি ও এ সি, ও ও বি সি, হ্যাঁ ও বি সি এইটা, তারপর আরেকটা হচ্ছে ও এ বি, আরেকটা হচ্ছে ও এ সি। ঠিক আছে, তো এই তিনটা, প্রথমে এই মাঝখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো কেন নির্ণয় করতেছে একটু পরে বুঝে যাবা। ও বি সি, হ্যাঁ ও বি সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল, হ্যাঁ এর ক্ষেত্রফল। দেখো এই যে এইটুকু বাহুর দৈর্ঘ্য কত, আমরা ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজ। এইটা সমবাহু ত্রিভুজের হইলে কি এ বি, তারপরে বি সি এবং এ সি এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি কত, এই যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার ধরে নিচ্ছি, এই যে এইটুকু মনে করো এক্স মিটার। তো ভূমি রয়েছে এই যে মনে করো এই ত্রিভুজের ক্ষেত্রে এখন যদি কল্পনা করো এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এইটা মনে করো ভূমি আর উচ্চতা কিন্তু দেওয়া রয়েছে ও ডি। তো এরকম যদি থাকে তাহলে কি করে, এই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, জানো তো তোমরা নাকি উচ্চতা। তো দাও এখানে হাফ ইন্টু ভূমি বলতে কত বলো, ভূমি বলতে এক্স এবং উচ্চতা বলতে 7, তাহলে কত হয়, তাহলে তাহলে দেখো এই 7x গুণ করলে এরকম ভাবে করে দেই, এই যে গুণ হচ্ছে 7x, 7 এর সাথে x গুণ করলে 7x হয় এবং এই 7x টা উপরে উঠে যায়, অর্থাৎ 7x মানে ভাই হচ্ছে 2। ঠিক আছে, এইটা এত কি, এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ওকে, আমরা হচ্ছে ও বি সি, ও বি সি এর তোমার ক্ষেত্রফল নির্ণয় করলাম। এরপরে করবা হচ্ছে ও এ সি, ও এ সি, ও এ সি এর ক্ষেত্রফল কেমন, আচ্ছা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। দেখো এখানে ওএসি তো ভূমি বলতে কত, ভূমি বলতে হচ্ছে এসি, এসি বাহু দৈর্ঘ্য কত এক্স, কারণ সবগুলো যেহেতু সমান বাহু, সমবাহু ত্রিভুজের, তাহলে এটাও এক্স হবে। এবং তোমার হচ্ছে উচ্চতা কত, উচ্চতা এই যে এইটা দিয়ে দেখো, এই যে এইটুকু হচ্ছে উচ্চতা, এবং এটা হচ্ছে 8, 8। ঠিক আছে, তাহলে কেমন হয় তোমার, এই যে এই 8 এর সাথে 2টা কেটে গিয়ে, 8 এর সাথে 2টা কেটে গিয়ে 4 হয়, আর এক্সট্রা এখানে থেকে যাবে, এত কি, এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ওকে, এবং এরপরে ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ, আর এটা হচ্ছে ও এ বি, ও এ বি এর ক্ষেত্রফল কি করবা, হাফ ইন্টু ভূমি তো এক্স এখানে, এই যে এ বি এর দৈর্ঘ্য ভূমি এবং উচ্চতা হচ্ছে 6। ঠিক আছে, তো এই 3 এর সাথে 6 মানে এটা মানে এই 6 এর সাথে 2 কেটে গেলে 3 হয় এবং এক্স এত কি বর্গ সেন্টিমিটার। তো বাচ্চারা দেখো এখানে আমরা কি করলাম, এই ত্রিভুজ, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, তো এখন কেন করলাম এখনই বুঝে যাবা কেন করলাম। দেখো তো এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল, হ্যাঁ দেখো ত্রিভুজের এখানে তো 3টে অংশ ভাগ করছি আমরা, এই একটা অংশ, এই একটা অংশ এবং এই একটা অংশ, এই 3টা অংশ মিলেই কিন্তু এই সম্পূর্ণ ত্রিভুজটা গঠিত হয়। আমি যদি একে একটু দেখাই, এই যে এরকম না, এই যে এই দেখো এই যে ত্রিভুজটা এইভাবেই তো গঠিত হয়েছিল, তাই না, এই যে 3টা অংশ ছিল, এই যে 3টা অংশ ছিল, তো এইটাই ত্রিভুজ, সম্পূর্ণ ত্রিভুজ হয়। ঠিক আছে, তো তুমি এই 3টে ত্রিভুজের যোগফল সমান সমান হচ্ছে লিখতে পারো এই ত্রিভুজ অর্থাৎ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তো এইটা হচ্ছে তুমি করবা। এখন আমি একটু মুছে দেই, এখানে জায়গা স্বল্পতা। তো শর্ত মতে কি দিতে পারি, শর্ত মতে দিলাম হচ্ছে আমরা কে দিব হচ্ছে ত্রিভুজ ও বি সি প্লাস ত্রিভুজ হচ্ছে ও এ সি, এই যে এইটা এইটা এবং এইটা যোগ ত্রিভুজ ও এ বি সমান সমান কত, ত্রিভুজ এ বি সি, তাই না, এই যে সম্পূর্ণ এই বড় ত্রিভুজ আর কি, ভিতরে 3টা ছিল, 3টে যোগফল হবে এইটার সমান। ঠিক আছে, তো আমরা এগুলো ক্ষেত্রফল করতেছি, তাই ক্ষেত্রফল কত, এটা হচ্ছে 7/2, মানে 7x/2 প্লাস এইটারে হচ্ছে 4x এবং নিচেরটা হচ্ছে এই যে এইটা 3x। ঠিক আছে, এবং এইটা কত, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এটা এবিসি, এইটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, এখানে বলে দিচ্ছে একটি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, রুট রুট 3/4, এই যে এইটা রুট 3/4 a স্কয়ার, কেমন, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এ বলতে হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য,
তো একটি বাহুর দৈর্ঘ্য কত x, তার মানে তুমি এখানে এরকম দিবা x স্কয়ার দিবা, কেমন? যেহেতু আমরা এখানে x নিয়ে করতেছি, x দিতে হবে। তো আমরা একটু মুছে দেই, এটুকু লাগবে না, ঠিক আছে? এখন আর এইটুকু লাগবে না নি, আমরা এখান থেকে x এর মানটা নির্ণয় করলেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে, এবং এখান থেকে এই সূত্র বসিয়ে আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবানি। তো দেখো এখন সমাধান করো কিভাবে করা যায়। আর দুইটাকে লসাগু নাও, নিলাম, এই দুই সাথে এটা কেটে যায়, তাহলে থাকে কত? উপরে 7x থাকে, এবং এখানে আসলে নিচে 1 আছে, 1 এর সাথে 2 করলে 2 থাকে, ওই 2 সাথে গুণ করলে হচ্ছে 8x। সেম ভাবে এটা 1 হয়, মানে 2 হয়, নিচে তো 1 আছে, 1 এর সাথে এটা ভাগ করলে হচ্ছে 2 হয়, 2 এর সাথে এটা করলে 6x হয়। আর এখানে যা আছে তাই। ওকে, আচ্ছা, তাহলে এখন কি করা যায় বলো তো? দেখো তো, উপরে হচ্ছে তোমার হচ্ছে 8x আর হচ্ছে 6x এবং 7x, এই তিনটা হচ্ছে যোগ করে দেওয়া যায়, ঠিক আছে? তো 21x হয় নাকি দেখি তো, মাথা কাটাতে মনে চায় না। 7 যোগ হচ্ছে 8 প্লাস 6, 21 হয়, হ্যাঁ 21 হয়, ঠিক আছে? 21 হচ্ছে x, এবং আরেকটা কাজ করা যায়, এই 2 এর সাথে এই 4 কাটলে এখানে 2 থাকে, এটা কেটে যায়, তার মানে এই 21x থাকে এখানে, ইকুয়াল টু হচ্ছে √3/2 x স্কয়ার। ওকে, আচ্ছা, তো এখন কি করা যায়? এখন এই যে দুইটা আছে, এই দুইটা এখানে গুণ করে দাও, তাহলে কত হয়? মানে ভাগ আছে, এই পাশে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো 21 কে করলে 42x হয়ে যায়, দ্বিগুণ করলে, ইকুয়াল টু হচ্ছে √3/x স্কয়ার, এবং x x এ কেটে যায়, মানে x এখানে তো x স্কয়ার আছে, এখানে কতটা ছিল? একটা ছিল, এখানে দুইটা ছিল, তাই থাকে আছে একটা, ঠিক আছে? তাহলে আসলে 3x হয়, অর্থাৎ √3x, 3x না তো √3x ইকুয়াল টু এই পাশে থাকে 42। এখন x ইকুয়াল টু কত হয়? 42, এই পাশে এটা কি গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে এই পাশে আসলে, x এর মান যেহেতু বাই করব, তো 42 ভাগ হচ্ছে √3, তোমার হয় হচ্ছে 14 √3 হয় এত কি, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, বাট আমরা এটা আসলে ভেঙে দিব, হ্যাঁ ভেঙে দিলে 24.248 এত কি, এত সেন্টিমিটার হয়, কেমন? তো বাচ্চারা, এটা হচ্ছে তোমার ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, অর্থাৎ এই যে ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য। বাট এটা হচ্ছে আমরা নির্ণয় করা, বা একটা জিনিস নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো, হ্যাঁ? তো ক্ষেত্রফল কেমন? ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, এখন তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এইটাই তো নির্ণয় করতে বলছে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, a বলতে x স্কয়ার, √3/4 x এর মান আমরা নির্ণয় করছি, এইটা দিয়ে দাও, 14 রুট হচ্ছে 3, তার উপরে স্কয়ার করলে, এখন ক্যালকুলেটর চাপ দেবা, √3 এখানে আসে হচ্ছে 4, গুণ করলে এটা হয় কত? 14 √3 তার উপরে স্কয়ার, তাহলে আসে হচ্ছে 254.61, এত কি, এত বর্গ সেন্টিমিটার, তো বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? এটাই হচ্ছে আনসার। তো আমরা শেষ করলাম 9 দাগ। আমরা এটা এইটুকু মুছে দিই। তো বাচ্চারা এখন এই সৃজনশীলটা করবো, হ্যাঁ 10 দাগ। রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে। একটি সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কমে যায়, আচ্ছা, এবং অধিভুজ হচ্ছে ভূমির এত অংশ থেকে হচ্ছে 3 সেন্টিমিটার কমে যায়। ভালো প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বলছে যে ভূমি হচ্ছে x হলে তোমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা x এর মাধ্যমে নির্ণয় করো। বেশ ভালো প্রশ্ন। দেখো কিভাবে করতে হবে, একটা দেখো, এই উদ্দীপক থেকে সহযোগিতা নিতে হবে আর কি, হ্যাঁ? তো ভূমি যদি x হয়, এটা এরকম বলবো যে ভূমি x হলে, ভূমি যদি x হয়, কি বলছে দেখো তো, একটি সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমির লম্ব হচ্ছে কি, ভূমির এত অংশ, এত অংশ থেকে আবার কমে যায়, এত কমে যায় 6 সেন্টিমিটার কমে যায়, ওটা ঠিক আছে, কমুক, সমস্যা নেই।
তো ভূমি হচ্ছে কি লম্বের, হ্যাঁ লম্ব হচ্ছে ভূমির এত অংশ থেকে, অর্থাৎ লম্ব কত হবে, বলো। লম্ব হবে হচ্ছে, এই যে লম্ব হবে ভূমির এত অংশ, অর্থাৎ এত অংশ বলতে কি এই যে এটা তো এই যে এরকম, হ্যাঁ অংশের সাথে যদি আমরা এই এই ভূমির সাথে গুণ করি এটা হয়ে যায় আর কি। তো এত অংশ থেকে কি হয় 6 সেন্টিমিটার কমে যায়, অর্থাৎ মাইনাস এখানে 6। বুঝিও কি বলছে। তো লম্ব হচ্ছে ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কমে যায়, তার মানে এই যে এত অংশ ভূমির আছে, এত অংশ যে অংশ দেওয়া থাকে সেটার সাথে হচ্ছে তোমার ওই ভূমি গুণ করতে হবে, হ্যাঁ, এবং তোমার ওইখান থেকে 6 সেন্টিমিটার কমে যাবে, তো কমে গেল ভালো। লম্ব তাহলে হচ্ছে এখানে কি সেন্টিমিটার, এখানে আমরা সেন্টিমিটার হলে লিখি, এককগুলো দেওয়া উচিত, এত সেন্টিমিটার হলে তাইলে এইটাও এত সেন্টিমিটার, ঠিক আছে, এটা ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা এখন এখন হয়ে গেছে দেখো, এখন আমরা কি বলছে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হ্যাঁ এই যে উচ্চতা, তো উচ্চতা হচ্ছে লম্ব, মানে উচ্চতা আর কি, তো হাফ ইনটু ভূমি, ভূমি কত রে, ভূমি হচ্ছে x এবং উচ্চতা হচ্ছে এই যে এইটা 11/12 x মাইনাস হচ্ছে 6। ওকে এখন একটু কাটাকাটি করতে হবে এখানে, কিভাবে করা যায়। আচ্ছা দেখো এইটাকে এইভাবে আগে লিখি, x এর সাথে এইটা গুণ হয়ে যায় অর্থাৎ x/2। আচ্ছা এবং এইটা একটু ক্যালকুলেশন করি, হ্যাঁ 12টা হচ্ছে লসাগু নিই, তো এই 11 এই এক্সটা উপরে উঠে যায় 11x মাইনাস এই 12-এর সাথে যদি আমরা হচ্ছে ইয়ে করি 6 গুণ করি তাহলে কত হয় 72, এই যে 72 হয়েছে, ঠিক আছে। তো এটা আসলে আসলো, তো এটার সাথে এটা গুণ করো কত হয়, মানে এইটা লবে মানে হরে হরে গুণ করতে হবে, লবে লবে গুণ করতে হবে, তো 12-এর সাথে 2 মানে গুণ করলে কত হয় 24 হয়, এবং এই x এর সাথে যদি এইটুকু গুণ করো তাহলে কত হয় বলো তো 11x² মাইনাস 72x, মানে এক্সটা একবার এর সাথে গুণ হবে আর একবার ওই যে ওর সাথে গুণ হবে, তাই হয়েছে 11x², এখানে একটা হচ্ছে অলরেডি x ছিল সেটার সাথে এই যে আরেকটা গুণ হয়ে x² হয়ে গেছে মাইনাস ওই 72x। তো এইটাই আসলে আমরা x এর মান তো জানি না, সেই কারণে আমরা আসলে এখন করতেও পারতেছি না। ত্রিভুজের ক্ষেত্রফল এইটা হচ্ছে x এর মাধ্যমে আমরা নির্ণয় করে ফেললাম, তো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা তো বাচ্চারা এখন বলছে কথাকে যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, হ্যাঁ তো ভূমি এই সেইটাই কথাকের থেকে সচেতন নেব যে ভূমি হচ্ছে 1 সেন্টিমিটার হলে লম্ব এত, এবং এরপরে আবার এখন আমার অতিভুজও লাগবে না, সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজটা বলি, সমকোণী বলতে যেই কোণটা মানে একটা কোণ সমকোণ হবে, এই কোণটা সমকোণ হইছে, এইটা মনে করো a, এইটা মনে করো b, এটা মনে করো c, তো এইটা মনে করো ভূমি, তো ভূমি হচ্ছে x দেওয়া রইছে, এই যে x দেওয়া রইছে, তো লম্ব কত হবে, লম্ব এই যে এইটা হবে 11x বাই হচ্ছে 12 মাইনাস 6 হবে, হ্যাঁ, এবং অতিভুজ এই যে একটা অতিভুজ, এই অতিভুজটা কত হবে, অতিভুজটা হবে ভূমির এত অংশ থেকে, আবার তাহলে ভূমির এত অংশ, কিভাবে নির্ণয় করে যে 4/3 তার সাথে x গুণ করবো, x গুণ করলে এই যে উপরে যায়, এবং কি বলছে এত কম, অর্থাৎ এখন হচ্ছে -3 কম দিয়ে দেবো, এখানে -3 কম, তো তাই বলছে। তো এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে মনে করো লম্ব, এটা হচ্ছে ভূমি, তো আমাদের হচ্ছে x এর মানটা নির্ণয় করতে বলছে যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, এটা মানে হচ্ছে x এর মান নির্ণয় করো। তো বাচ্চারা কি করা যায় এখন, আমরা জাস্ট এটা করব যে এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সাহেব হচ্ছে কি বলছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, ওই দুটো যোগ করা, তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এরকম বলবা যে আমরা জানি এটা কিন্তু অতিভুজ, এখানে এরকম আবার আমি করে দেই, অতিভুজটা এখানে লিখে দেই, অতিভুজ হচ্ছে কত 4x/3 - 3, ঠিক আছে, হ্যাঁ। তো এখন লিখবা যে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা
তো অতিভুজের মান কত ভাই? অতিভুজ হচ্ছে এই যে অতিভুজের মান হচ্ছে এত, অর্থাৎ 4x/3 - 3 তার উপরে স্কোয়ার দিব। লম্ব বলতে কত? লম্ব বলতে এই যে এইটা, অর্থাৎ 11/2 এখানে x দিব -6 তার উপরে স্কোয়ার প্লাস ভূমি। ভূমির মান কই? ভূমি হচ্ছে x ধরছি আমরা, তাহলে x²। কেমন? ঠিক আছে। তো বাচ্চারা এখন দেখো কি করতে হবে, কি করতে হবে। এখন এই মাইনাসের আগে যেটা আছে, মাইনাসের পরে যেটা আছে, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে কিছু সূত্র করছে a - b তার স্কয়ার সূত্র করছে। সূত্র কি? সূত্র হচ্ছে এই যে এইটা, a - b তার স্কয়ার সূত্র হচ্ছে a² - 2ab 2b + b²। এইটা হচ্ছে সূত্র। হ্যাঁ, তো সূত্রটা দিয়ে দাও। a² বলতে 4x/3 তার উপরে স্কয়ার মাইনাস 2a বলতে 4x/3, b বলতে 3 প্লাস b², b বলতে 3² ইকুয়াল টু। এখন এই যে এইটাও কিন্তু সেম টু সেম, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a - b তার উপরে স্কয়ার সূত্র পড়ছে। তাহলে a², a বলতে 11x/12 তার উপরে স্কয়ার মাইনাস সূত্রে 2a, a বলতে 11x/12 2ab, b বলতে 6 প্লাস b²। ঠিক আছে, এবং পাশে আবার এই যে একটা x² আছে। ঠিক আছে, ওকে। তো এটাকে করলে কত হয় দেখো, এটাকে করলে হয় হচ্ছে 4 এর উপরে স্কয়ার করলে 16 হয়, এবং x এর উপরে স্কয়ার করলে x² হয়, এবং 3 এর উপরে করলে 9 হয়। সবগুলোর উপরে স্কয়ারটা চলে গেছে। এখন মাইনাস নিচে হচ্ছে 3 রয়েছে, এই 2টা এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 8x হয়ে যাবে। ঠিক আছে। ও আবার তোমার এখানে ইনটু 3 রয়েছে, 3টা আবার মানে এটা হচ্ছে এই 2 4x এবং 3টা হচ্ছে গুণ হয়ে যাবে। হ্যাঁ, আর নিচে যা থাকে সেটা থাকি যায়। তো দেখো এই 2 সাথে এটা যদি গুণ হয় 8x হয়, ইনটু হচ্ছে আবার 3, অর্থাৎ এটা হচ্ছে 24। হ্যাঁ, তাহলে 24x, ওকে, প্লাস 9। ওকে, এখন দেখো এটা দেখো, তো এটা আমাদের একটু ক্যালকুলেশন সহজে নিতে হবে আর কি। তোমার 12 গুণ হচ্ছে 12 144 হয়। এটার সাথে দেখো স্কয়ার করলে নিচেটা কত 144 হয়, আর 11 স্কয়ার করলে 121 হয়, এবং x²। ব্যাপারটা বুঝতেছো? x²টা হচ্ছে কি হয়েছে, মানে স্কয়ারটা 11 এর উপর করলে 121 হয়, x এর উপর করলে x², নিচেরটা করলে 144 হয়, মাইনাস নিচে হচ্ছে 12 থাকে, এবং 2 11 হয় হচ্ছে এক ডাইরেক্ট গুণ করে দাও, 2 11 গুণ হচ্ছে 6, অর্থাৎ 132 x প্লাস 6 এর স্কয়ার করলে হচ্ছে 36 হয়, প্লাস x²। ঠিক আছে। তো এখন কি করা যায় দেখো, এখন কি করা যায়। এখন এই 16/9 x² রেখে দাও, মাইনাস এই 24-এর সাথে এই 3-এর ভাগ করলে কত হয় 8 হয়। হ্যাঁ, 8x প্লাস এখানে থাকে 9, এখানে উল্টো হচ্ছে 121, নিচে হচ্ছে 144, এখানে x² মাইনাস এখানে কত হয়, এই 32 সাথে যদি 12 ভাগ করো, মানে 132 সাথে যদি 12 ভাগ করো তাহলে হচ্ছে 11 হয়, 11x প্লাস হচ্ছে 36 প্লাস হচ্ছে x²। কেমন? ওকে, তো আমরা এখন মুছে দেবো করে। হ্যাঁ, সবকিছু কি ঠিক আছে? ওকে, আসলে আমাদের এখানে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তার মানে হচ্ছে x এর মান নির্ণয় করতে হবে। এইগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এগুলো নির্ণয় করতেছি, এগুলো মুছে দিই, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এখন আমরা কি করতে পারি। এখন এই যে জিনিসগুলো আছে, মানে x² আছে, এখানে x² আছে, এখানে x² আছে, এই x² গুলোকে আমরা সব এক সাইডে নিয়ে আসি। ঠিক আছে, অর্থাৎ 16/9 x², এই পাশে আছে হচ্ছে মাইনাস, মানে এখানে প্লাস ছিল, এই পাশে আমরা নিয়ে আসছি, তাহলে কত 121 x², উপরে নিচে হচ্ছে 144, এবং এই পাশে ছিল প্লাস x², এই পাশে আসলে মাইনাস x² হয়ে যায়, ইকুয়াল টু
ঠিক আছে, আমরা অর্থাৎ এক্স স্কোয়ার গুলোকে হচ্ছে আমরা এক বাম সাইডে নিয়ে আসবো আর বাকি যা আছে সবগুলোকে ওই ডান সাইডে নিয়ে যাব। ঠিক আছে, তো দেখো এইটুকুকে এই সাইডে নিয়ে আসে অথবা এই ডান সাইডে নিয়ে আসি। -8x ছিল ওই পাশে গেলে কি হয়ে যাবে, +8x হয়ে গেল, এই যে +8x। হ্যাঁ, এখানে কিছু নাই মানে প্লাস আছে আর কি, এখানে প্লাস ছিল পাশে গেলে -9 হয়ে যায়। কেমন? ঠিক আছে, এবং এখানে -11x ছিল, দেখো ডান সাইডে -11x রয়েছে, আমরা তো ডান সাইডে লিখতেছি, তার মানে চিহ্ন পরিবর্তন হবে না, অর্থাৎ যেখানে ছিল সেইখানে আমরা রেখে দিচ্ছি। ঠিক আছে, আমরা তো এইটা বাম সাইডে ছিল, ডান সাইডে নিয়ে আসছি, দেখো এই যে বাম সাইড, এটা ডান সাইডে নিয়ে আসছি, তার মানে চিহ্নটা এখানে পরিবর্তন হচ্ছে, বাট এটা ডান সাইডে রয়ে গেছে, এই কারণে আমরা চিহ্ন পরিবর্তন করছি না। তো এটা আনলাম এবং +36টাও এখানে রেখে দেব। ঠিক আছে, আচ্ছা ওকে। এইগুলো কিন্তু সাইডের অংশ আর কি ছিল। দেখো এখন কি করা যায়, এখন 16-র সাথে তো 9 যায় না ভাগ, এবং 121-এর সাথে ভাগ যদি করি 144, তাও যাচ্ছে না। তো আমরা এখানে কি করতে পারি, দেখো আমরা হচ্ছে লসাগু নিতে পারি। 144টা যদি লসাগু নেই, তাহলে 9-এর সাথে হচ্ছে এটা ভাগ করে দেই, 144 ভাগ হচ্ছে 9, 16 হয়। হ্যাঁ, এর সাথে এটা ভাগ করলে 16 হয়, ভাগফলটা আবার উপরের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 16 গুণ 16 হয়ে যাবে। হ্যাঁ, 256 এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে, মাইনাসটা দিব, এটির সাথে এটা যদি ভাগ করি 1 হয়, এটির সাথে এটা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে আবার এইটা গুণ, অর্থাৎ 121 গুণ করলে 121 হয় এক্স স্কোয়ার মাইনাস, এর নিচে কত আছে, 1 আছে, 1 এর সাথে এটা ভাগ করলে এত হয়, এতর সাথে আবার উপরে ওইটা গুণ, অর্থাৎ 144 এক্স স্কোয়ার। হ্যাঁ, যা বললাম, যেই কাজটা করলাম, এটা বাচ্চাকালের জিনিস আর কি, তারপরেও ভালো মতোই তো বুঝিয়ে দিলাম। দেখো এখন এর সাথে যদি এটা করো, অর্থাৎ 8 মাইনাস হচ্ছে 11, তার মানে হয়েছে -3x। এই যে এইটা এবং এইটা প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 3 হয়, বড় সংখ্যার আগে যেটা থাকে সেটা দিতে হয়। আর 9 এর সাথে -9 আর প্লাস হচ্ছে 34, প্লাস হচ্ছে 36 করলে +27 হয়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এখন এই 44টা ভাগ আছে এই পাশে গুণ দিয়ে দাও। হ্যাঁ, ভাগ আছে এই পাশে আমি গুণ দিয়ে দেব, আর উপরে যা রয়েছে সেগুলো এখানে দিতে হবে। তো দেখো উপরে রয়েছে 256 এক্স স্কোয়ার, মাইনাস যার এইসব রয়েছে এগুলো একটু ক্যালকুলেশন করি। 256, তারপরে মাইনাস হচ্ছে 121, তারপরে মাইনাস হচ্ছে 144, করলে কত হয় বলো তো, -9 হয়। তো -9, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা দিয়ে দিলাম, এবং এইটা ভাগ রয়েছে এই পাশে গুণ হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এই 144 সাথে 3 গুণ করতে হবে, আবার এইটাও গুণ করতে হবে। ঠিক আছে, এখানে দুইটা জিনিস রয়েছে, এই দুটোর সাথে গুণ হবে। তো 144 তোমার গুণ হচ্ছে 3, তাহলে হয় হচ্ছে 432, মানে মাইনাস হবে, তাই মাইনাস রয়েছে, এক্স প্লাস 144 সাথে যদি 27 গুণ করো, বাহ বেশ বড় এটা আসছে। ওকে, ঠিক আছে। এখন কি করা যায়, দেখো এই যে এখানে 9 আছে, দেখো তো এগুলো কি 9 দ্বারা ভাগ করা যায় কিনা। আচ্ছা দেখি তো, 43 আর হচ্ছে 2, অর্থাৎ 432 ভাগ হচ্ছে 9। হ্যাঁ, যাইতেছে। তো আমরা হচ্ছে উভয় পক্ষকে 9 দ্বারা ভাগ করে দেবো, তাইলে এখানে যদি 9 দ্বারা ভাগ করে দিই তাহলে থাকে কত, -x স্কোয়ার, 9 দ্বারা ভাগ করলে এই 9 কেটে যায়, এখানে কত হয়, এখানে হচ্ছে -48 x হয়, 9 দ্বারা ভাগ করছে, এইটাও 9 দ্বারা ভাগ করে দেখি যায় কিনা, যাওয়ার তো কথা, হচ্ছে 9। হ্যাঁ, তাহলে প্লাস হচ্ছে এই যে এত আসছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন কি করতে পারি, এখন হয়ে গেছে প্রায়। দেখো এই -x কে আমরা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে 0 থাকে, আর এখানে x স্কয়ার, এই যে মাইনাস ছিল এই বেশি প্লাস হয়ে গেছে, আর এখানে যা ছিল তাই। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমাদের এইটুকুকে কি করতে হবে বলো, এইটুকুকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের মানটা নির্ণয় করতে হবে, এগুলো তোমরা করেছো। হ্যাঁ, তো তো এই পাশে 0 না দিয়ে ওই পাশে দিলে ভালো হয়, তো আমরা তাই করি, এই যে দিয়ে দিলাম, ডাইন সাইডে 0 রাখা উত্তম, সবসময় এরকমই হয়। দেখো এখন আমাদের কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণের নিয়ম কি, আমি নিয়মটা একটু বলি। হ্যাঁ, এইখানে এই এক্স স্কোয়ার সহগ কত,
ওয়ান, কিন্তু এখানে যেই সহগটা থাকে সেই সহগের সাথে এই যে এইটার গুণ করতে হয়, একদম এই সাইডে যেই দৈর্ঘ্য সংখ্যাটা থাকে সেটার গুণ করতে হয়। গুণ করলে কত হইলো? 432 হইলো। এখন এই 432টাকে এমন দুই ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 432টার জন্য দুইটা সংখ্যা নিতে হবে। ওই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি, গুণ করলে এইটা হবে 432 হবে, এবং ওই দুইটি সংখ্যা যদি আমরা যোগ অথবা বিয়োগ করি, দেখা যাচ্ছে ফলাফলটা এই যে এই 48 হইতেছে। তাহলে কত এই সংখ্যাটা? কত এই সংখ্যাটা? কত দেখি তো, 32 আর হলো 12 করলে 32 না 36 করতে হবে। 36 আর 12 দেখো এইরকম হবে, 36 আর হচ্ছে 12। তো এই 36 থেকে 12 তুমি যোগ করো, যোগ করলে এই 48 হচ্ছে, আর এই দুইটা গুণ করলে এত হয়, ঠিক আছে? এত হয়। তো আচ্ছা, অনেকে এই যে 36 আর 12 কিভাবে পাইলাম, অনেকে হয়তো বুঝবে না, ভেঙেই করাচ্ছি। দেখো 432কে প্রথমে হচ্ছে মৌলিক গুণনীয়ক দ্বারা হচ্ছে করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করো 2 দিয়ে করলে কত হয়? আচ্ছা, 432 ভাগ হচ্ছে 2, তাহলে 216 হইল। আবারও 2 দিয়ে ভাগ করি, কারণ যেহেতু এটা বিজোড় সংখ্যা, ভাগ হচ্ছে 2, তাহলে 108 হয়, ভাগ হচ্ছে 2, 54 হয়, ভাগ হচ্ছে 2, 27 হয়, ঠিক আছে? তো 27কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করছি 9 হয়েছে, আবার 3 দ্বারা ভাগ করছি 9 মানে 3 হয়েছে আর কি, ঠিক আছে? মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করতে হবে, মৌলিক সংখ্যা দ্বারা আর কি। হ্যাঁ, তো এইগুলো আসছে। তো এখন তুমি দেখো, এখন তোমার কি করবা? এখন এখান থেকে কিছু সংখ্যা নিতে হবে, এরকম মিলাইতে হবে। মনে করো এটির সাথে এইটা এই যে গুণ দিলে 36 হয়। তো কি করা যায় এটাকে? মনে করো আমি এইভাবে করতে পারি। কিভাবে করছি? মনে করো এই যে এইটা, হ্যাঁ, 3 গুণ হচ্ছে 2, 6 হয়, 6 সাথে 2 গুণ করলে 12 হয়। এই 12 বানাইলাম, এবং বাকি যেগুলো রয়েছে 2 গুণ 2 গুণ 3 গুণ, এই যে 3 গুণ 2 গুণ 2, এবং বাকিগুলো রয়েছে হচ্ছে 3 গুণ 3, অর্থাৎ এই দুইটা এবং উপরের দুইটা। তো এটা করলে হচ্ছে 12 হয়, এটা করলে হচ্ছে 48 হয়। 48 না তো 36 হয়। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এইভাবে করতে হবে। তো এইটুকু একটু মিলাইতে হবে, ঠিক আছে? একটু এটা হয়তো বা অনেকের 1 মিনিট 2 মিনিট লাগতে পারে, একটু করে নেবা এরকম, ঠিক আছে? এরকম মিলাই করবা, যে আমাদের এরকম ভাবে করে এরকম মিলাবা, যে 12 এবং 36 দেখো মিলে গেছে। এই দুটো যদি তুমি যোগ করো তাহলে 48 হচ্ছে, আর যদি গুণ করো অবশ্যই 432 হবে, এরকম করে নেবা। তো এখন যেইটা বড় সংখ্যা সেটা আগে দিতে হবে, এক্স স্কোয়ারটাকে রাখো, মাইনাস মাইনাস এই যে 36টা, এই 36 আমি দিব। পরবর্তীতে এই যে 12x আছে না, 12x, এই যে 12xটা আমি দিলাম। এখন এখানে আমি কোন চিহ্ন দেব? এই চিহ্নের জন্য আমি এই মাইনাসটা দিছিলাম, কিন্তু এখানে আমি কোন চিহ্ন দেব? ঠিক আছে, এখানে আমি কি চিহ্ন দিলে -48 হয় বলো তো? এখানে আমি যদি মাইনাস দেই তাহলে কিন্তু -48 হয়। কিভাবে? দেখো, প্লাস মানে মাইনাসে মাইনাসে কি, মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে, এটা যোগ করলে এত হয়। এবং এই দুইটার ভিতরে বড় সংখ্যা কোনটা? এইটার আগে মাইনাস দিতে, তার মানে এই যে মাইনাস, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম ঘটে। তো এটা সহজ, অনেকের কাছে সহজ লাগার কথা, যারা বোঝো না বুঝিয়ে দিলাম, আর যা রয়েছে তাই দিয়ে দিলাম, ঠিক আছে? অঙ্ক আমাদের প্রায় শেষের দিকে। তো এখন এখান থেকে কি এই দুইটা থেকে কি কমন যায়? এক্স কমন যায়। এক্স গেলে তাহলে থাকে কত? এক্স মাইনাস 36। এখান থেকে একটা এক্স এই যে নিয়ে আসছো, এখান থেকে এক্সটা নিয়ে এসো, তাহলে থাকে কত? এখানে দুইটা ছিল, একটা থাকে। এখান থেকে এই যে এক্স নিয়ে আসলে 36 থাকে, তাই হইলো। এর পরবর্তীতে এখানে যেই চিহ্ন থাকে সেই চিহ্ন দিলাম, দেওয়ার পরে এইখান থেকে কি কমন যায়? এখানে 12 আছে, এখানেও কিন্তু 12 আছে। হ্যাঁ, এখানে কিভাবে 12 আছে বলো তো? 432 রে তো 36 × 12 লেখা যায়, এইটারে তো কি লেখা যায়? 36 × 12 লেখা যায় না, তার মানে 12 আছে। তো 12টা কমন যায়, তাহলে থাকে কত? এক্স থাকে এখানে, আর এখানে থাকে হচ্ছে প্লাস, আচ্ছা প্লাস প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস কমন নিছো যেহেতু, সেহেতু এটা মাইনাস হয়ে যাবে, তাই থাকে -36, ঠিক আছে? মাইনাসের কারণে সব চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানে প্লাস হলে এখন মাইনাস হয়ে গেছে। দেখো এইটা আর এটা কি কমন নেওয়া যায় না? একই জিনিস যেহেতু আছে কমন নিয়ে ফেলি, তাহলে থাকে কত? x - 12 থাকে, বলতে হচ্ছে 0। ওকে ওকে, তাহলে আমরা মুছে দিই। তাহলে এখন দুইটা উৎপাদক পাইলাম, অর্থাৎ x মাইনাস হচ্ছে 36 ইকুয়াল টু, তুমি 0 ধরবা, আর একটা ধরবা হচ্ছে x - 12 ইকুয়াল টু 0 ধরবা।
তাহলে x ইকুয়াল টু হচ্ছে 36, এখানে মাইনাস ছিল পেছনে প্লাস হয়ে যাবে 36, এখানেও সেম কাজ হবে, মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেল। তো বাচ্চারা এটা কি সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার মনে করো, এই যে সেন্টিমিটার, ঠিক আছে। তো 36 এবং হচ্ছে 12, তো ভূমির দৈর্ঘ্য হয় 36 মিটার হবে অথবা 12 হবে, যেটাই হোক না কেন মিলে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। তো এই হচ্ছে কাহিনী, খদাগের উত্তর এটা, ঠিক আছে। আমি একটু মুছে দিই, ওকে। তো এখন গদাকে কি বলছে একটু পড়ো তোমরা, গদাকে কি বলছে, গদা একটা সহজ আছে। তো বলছে দেখো, বলছে যে ত্রিভুজটির ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, দেখো আমাদের এই যে এইটা নিয়ে কাজ করবো, 36 কে বাদ দিয়ে দাও 36 কে। ত্রিভুজের ভূমি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এর পরিসীমা সমান হচ্ছে পরিসীমা বিশিষ্ট, আচ্ছা 12 সেন্টিমিটার ভূমি হলে এর পরিসীমা, অর্থাৎ এর বলতে কি এই যে যেইটা ছিল সমকোণী ত্রিভুজটা ছিল, এর পরিসীমা আমাদের নির্ণয় করতে বলছে। মানে আগে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বুঝেছি আমি আগে, এখানে আমার মুসাটা মনে হয় ভুল হয়ে গেছে, এখানে আমি চিহ্নিত করে দিই, এটা এ ছিল, বি ছিল, এটা সি ছিল, ঠিক আছে। তো এখানে কি ছিল, এটা লম্ব হচ্ছে ভূমির, অর্থাৎ এখানে ছিল হচ্ছে 11x বাই হচ্ছে 12, আর এখানে কত ছিল, এটা তো x ছিল, আর অতিভুজ ছিল কত, অতিভুজ হচ্ছে 4x বাই হচ্ছে 3, আবার এখানে -3 কম, আবার এখানে কত কম, -6 কম, এই যে এটা ছিল, এই যে, ঠিক আছে। তো দেখো, তো পরিসীমা কাকে বলে, পরিসীমা বলে হচ্ছে বাহুগুলোর যোগফল, ঠিক আছে। তো আমাদের এখন বাহু নির্ণয় করতে হবে। দেখো ত্রিভুজটির, অর্থাৎ এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটি আছে উদ্দীপকে, এই ত্রিভুজটির ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, অর্থাৎ এই ভূমিটা 12 সেন্টিমিটার হলে, এই যে ভূমিটা 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার, আগে এইটুকু আগে বোঝো, হ্যাঁ, এর পরিসীমা, তার মানে আগে পরিসীমা নির্ণয় করি। অতএব অতএব ত্রিভুজটির পরিসীমা, আচ্ছা ত্রিভুজটির পরিসীমা মানে কি, ত্রিভুজটির পরিসীমা, অর্থাৎ ত্রিভুজটির পরিসীমা কেমন, পরিসীমা কেমন বলো, পরিসীমা হচ্ছে কি এই যে তিনটে বাহুর যোগফল, অর্থাৎ অর্থাৎ মনে করো x প্লাস এই যে এইটা যোগ এইটা যোগ এইটা, হ্যাঁ, 11x বাই হচ্ছে 12 -6, এটা -6, আর হচ্ছে 4x বাই 3 -3, হ্যাঁ, ওকে। তো এইটা হচ্ছে পরিসীমা। তো x এর মান কত বলছে, এখানে কিন্তু বলছে যে ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, এই যে পাইছিলাম x এর মান পাইছিলাম, এখন 12 নিয়ে কাউন্ট করো, মানে 12 দিয়ে দাও, হ্যাঁ। আমরা কি দাগ করতেছি, আমরা কিন্তু গ দাগ করতেছি, ঠিক আছে। তো বলবা যে ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, ঠিক আছে, এখানে এরকম ভাবে বলবা, ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, যে ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, কেমন, তো 12 হইল, তো 11 গুণ এই যে x এর জায়গা 12 দাও, নিচে 12 -6, এখন x এর জায়গা 12 দাও, নিচে 3 -3, ঠিক আছে। তো এখানে 12 হয় প্লাস এই 12 12 কেটে যায়, তাহলে তো থাকে কত, 11 11 -6 প্লাস, ওকে। এই 3 সাথে এই 12 কাটে, তাহলে থাকে কত, 4 4 4 16 16 -3, হ্যাঁ। তো 12 প্লাস, ঠিক আছে। তো কত হয়, এইটা কত হয়, এটা তো 5 হয়, এবং 16 -3 13 হয়, এটা হচ্ছে 13 হয়। তো এখন সবগুলো যদি যোগ করি তাহলে হচ্ছে 30 হয়, ঠিক আছে, 30 হচ্ছে পরিসীমা, এত সেন্টিমিটার। তো পরিসীমা কত ভাই, দেখো এখন হচ্ছে বুঝার, এখন একটু মাথা কাটাবো, এখানে কি বলছে, ত্রিভুজটির ভূমি যদি এত সেন্টিমিটার হলে, তো হইলো, বলছে এর পরিসীমা, এই যে পরিসীমা এত পাইলাম, এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের, তার মানে অন্য একটা ত্রিভুজ থাকবে যেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, ওই ত্রিভুজেরও পরিসীমা কত হবে, হবে এই এই সমান পরিসীমা বিশিষ্ট, অর্থাৎ এই পরিসীমা, অর্থাৎ এই যে এই 30 হবে এই 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 যে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা, ব্যাপারটা এখানে বাংলাটা বোঝো, তাই বলছে। তো এই সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি এত হয়, অর্থাৎ এই ত্রিভুজের সমান হয়, এই যে এত হইলো, তাহলে তোমার হচ্ছে এই যে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো, অর্থাৎ এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে, হ্যাঁ। তো
আমরা কিভাবে করতে পারি আমি মুছে দিই, এখানে এখানে করি। তো দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা জানো কত? 3a। কিভাবে 3a হয়? একটা সমবাহু ত্রিভুজ, এই যে, ঠিক আছে, এই যে সমবাহু ত্রিভুজ, তো ত্রিভুজের প্রত্যেকটা বাহু তো সমান, সমবাহু মানে সমান বাহু। তো এইটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে তিনটে যদি যোগ করো, এ যোগ এ যোগ এ, এটাই তো পরিসীমা। তো তিনটে মানে এই যে তিনটে যোগ এ মানে 3a, তাই বলছে এই যে 3a। তো এই যে পরিসীমা, এই পরিসীমায় তো এই যে তাই বলছে, অতএব 3a ইকুয়াল টু কত? 30, তাই না? অর্থাৎ a ইকুয়াল টু হচ্ছে 30/3, অর্থাৎ 10। তাহলে তুমি এই যে a পাইলা, a বলতে আসলে এই যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পাইলা। অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য কত বলো তো? a ইকুয়াল টু হচ্ছে 10 পাইছো, 10 এনে সেন্টিমিটার দিয়ে দাও। আমি বুঝাইতেছি তোমাদের, তোমরা ঠিক মতো লিখে নেবা। এটা মুছে দিই, 30 পাইছিলাম তো, 30 এখানে কাজে লাগছিল। তো এখন বলছে কি, ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে √3/4, a বলতে আসলে 10 পাইছি, তাহলে 10 এর স্কয়ার, ঠিক আছে। তো √3/4, এই 10 এর স্কয়ার করলে হচ্ছে 100 হয়। এই 100 এর সাথে এই 4 কাটাকাটি করলে কত হয় বলো তো? 25 হয়। তো 25√3 এত কি? এত বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল হলে বর্গ আসে, আর সেন্টিমিটার তো পাইতেছ। তো এটাকে তুমি ক্যালকুলেটরে ইয়ে করো, দশমিকে নিয়ে যাও, দশমিকে নিয়ে গেলে কত হয়? 43.30 এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তো এইটা হচ্ছে আসছে। তো বাচ্চারা, এই হচ্ছে তোমার এই সৃজনশীলটা সমাধান। এরই মাধ্যমে হচ্ছে আমাদের এই যে 16.1 সব প্রশ্ন আমি সলভ করে দিছি, ঠিক আছে। এর পরবর্তীতে 16.2 নিয়ে হাজির হবো।